বাংলাদেশে প্রতিনিয়ত সংখ্যালঘুদের উপরে নির্যাতন, নিপীড়ন, ঘরবাড়ি জ্বালায় দেওয়া, হত্যা, ধর্মীয় উস্কানি দিয়া তাদেরকে অ্যারেস্ট করা, এগুলো প্রতিনিয়ত চলতেছে। আমাদের কাছে মনে হয়েছে যে গত 5ই আগস্টের পরে যে প্রতিকূলতার মধ্যে আমরা কাটাইতেছিলাম, একটা পর্যায়ে গিয়ে আমরা কিন্তু ভাবছিলাম যে দেশে একটা গণতান্ত্রিক সরকার আসলে আমাদের উপরে যে অন্যায়, অত্যাচার, অবিচার এবং আমাদের যে 8 দফা দাবি সেটা তারা মেনে নেবে। কিন্তু আমাদের কাছে আমাদের নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখাও করেছিলেন, তিনি হয়তোবা তাদেরকে আশ্বাসও দিয়েছিলেন যে চীন অনেকটা করবেন। কিন্তু আমরা কি দেখতে পাইছি যে পিছনের প্রধানমন্ত্রী সেই স্বাধীনতার পর থেকে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট তারা যেভাবে আশ্বাস দিয়ে আর কিছু করেন নাই, আমার মনে হয় যে আমাদের এই বর্তমান প্রধানমন্ত্রীও আমাদের সেই সব দিক থেকে, আমাদের দাবি দেওয়ার দিক থেকে তারা কোনোটাই পূরণ করার দিকে আগাচ্ছে না। শুধু বাংলাদেশে প্রতিনিয়ত সংখ্যালঘুদের উপরে নির্যাতন, নিপীড়ন, ঘরবাড়ি জ্বালায় দেওয়া, হত্যা, ধর্মীয় উস্কানি দিয়া তাদেরকে অ্যারেস্ট করা, এগুলো প্রতিনিয়ত চলতেছে। আমরা মাননীয় সরকার মহোদয়ের কাছে দাবি করব, এই সাথে এখন আমাদের সেই রংপুরের গোবিন্দগঞ্জে রাম মন্দির নিয়ে যে একটা অনভিবেক পরিবেশের সৃষ্টি হয়েছে, মন্দির হবে মন্দিরের জায়গায়, দেবত্ব সম্পত্তিতে হইতেছে, সেটা কিন্তু সরকারি জায়গা না। এদেশে অনেক প্রতিষ্ঠানেই দেখি ধর্মালয় যে সরকারি প্রতিষ্ঠানের জায়গায় হইতেছে, সেখানে কোনো বাধা বিপত্তি নাই। কিন্তু দেবোত্তর সম্পত্তি সেই 1747 সাল থেকে সেই সম্পত্তির দেবোত্তর, সেইখানে একটা মন্দির প্রতিষ্ঠা করতেছে, সেইটা নিয়ে দেশে এত কিছু লাগছে যে শেষ পর্যন্ত গভর্নমেন্টের সেটা তাদের বন্ধ করে দিতে হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, যদি তিনি একান্ত দয়া করে এই মন্দির যে বন্ধ করার যে নির্দেশনা পাঠিয়েছে বলতে আমরা শুনেছি, সেটা তিনি বন্ধ করে যাতে মন্দিরটা চলমান হয় এবং আমাদের যে দেবতা অথবা আমাদের যে ভগবান মহাপুরুষ তার মূর্তিটা সেখানে হইতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমি বিনীত অনুরোধ করছি।